আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের ৩৯ এবং ৪০ নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের ৩৯ নম্বর পৃষ্ঠার ২ নম্বরে যে পাঠটি দেওয়া আছে, পাঠটির নাম হচ্ছে আমাদের সঙ্গীত, নৃত্য ও উৎসব অনুষ্ঠান। এখানে সঙ্গীত, নৃত্য এবং উৎসব অনুষ্ঠান নিয়ে আমরা জানতে পারবো। তো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা দেখে নেই, 4টি ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে বলা হয়েছে কি করছে। এই যে এখানে একটি লোক দেখা যাচ্ছে, ইনি কি করছে? আমরা এনাকে দেখেই বুঝছি ইনি গান করছে। আমরা এখানে লিখব গান করছে। এরপর বলেছে কি করছে, এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে নৃত্য পরিবেশন করছে, তাই আমরা এখানে লিখব নৃত্য পরিবেশন করছে। এই ছবিতে বলা হয়েছে কি অনুষ্ঠানের ছবি। শিক্ষার্থীরা, এখানে যে ছবিটি দেখা যাচ্ছে, বলো তো কি অনুষ্ঠানের ছবি? এটি হচ্ছে পহেলা বৈশাখের ছবি। এর পরের ছবিতে বলা হয়েছে কি অনুষ্ঠানের ছবি। এখানে দেখা যাচ্ছে মেলা বসেছে, এটা হচ্ছে বৈশাখী মেলার ছবি। আমরা এখানে লিখব বৈশাখী মেলার ছবি। ছবির কাজ শেষ। এরপরে দেখো কি দেওয়া আছে, নিচে দেওয়া আছে সঙ্গীত। সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সঙ্গীত। বাংলাদেশে নানা ধরনের সঙ্গীত রয়েছে, যেমন বাউল, জারি, সারি, ভাটিয়ালি, পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান ইত্যাদি। ফকির লালন শাহের লালন গীতি এবং হাসন রাজার গানও খুব জনপ্রিয়। এদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত আঞ্চলিক গান আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষার সঙ্গীতও খুব জনপ্রিয়। তাহলে আমরা সঙ্গীত সম্পর্কে জানতে পারলাম। এর পরের পৃষ্ঠায় দেওয়া আছে নৃত্য। আমাদের সংস্কৃতির বিশেষ উপাদান হচ্ছে নৃত্য। আমাদের দেশে নানা ধরনের নৃত্য প্রচলিত রয়েছে, যেমন লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব নৃত্য ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির বিশেষ উপাদান, যেটাকে নৃত্য বলা হয়। লোকনৃত্য হচ্ছে কোনো একটি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য, যেমন ধামাইল, জারি, জারি গানের সঙ্গে নাচ, সারি গানের সঙ্গে নাচ, সাপুরে নাচ। এই লোকনৃত্যগুলো হচ্ছে কী রকম, কোনো একটা অঞ্চলে যে মানুষ বসবাস করে তাদের জীবন ঘনিষ্ঠ, তাদের জীবন নিয়ে হচ্ছে একটি নৃত্য, সেটা হচ্ছে লোকনৃত্য। এরপর সৃজনশীল নৃত্য হচ্ছে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, দেশাত্মবোধক গানের ভিত্তি করে পরিবেশিত নৃত্য। তাহলে সৃজনশীল নৃত্য কোনগুলো? এই যে নজরুল সঙ্গীত, এরপর রবীন্দ্রসঙ্গীত, লালন গীতি, এগুলোকে ভিত্তি করে যে নৃত্য পরিবেশিত হয় সেগুলো হচ্ছে সৃজনশীল নৃত্য। এরপর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঝুম নৃত্য, থালা নৃত্য, বাঁশ নৃত্য, ছাতা নৃত্য খুবই চমৎকার। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র ও গানের সাথে তারা কখনো একত্রে আবার কখনো এককভাবে নাচে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাচ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে কথক নৃত্য, মণিপুরী নৃত্য বেশ সমৃদ্ধ। বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ। বাংলা সনের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ এ দিবসটি পালিত হয়। এছাড়া রয়েছে নবান্ন উৎসব, কৃষকের ঘরে নতুন ফসল তোলা উপলক্ষে এ উৎসব পালিত হয়। ঘরে ঘরে পিঠা, পায়েস ইত্যাদি রান্না করা হয়। বাংলাদেশের মুসলিম জনগণের প্রধান ধর্মীয় উৎসব হল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের ধর্মীয় উৎসব হল দুর্গাপূজা, সরস্বতী পূজা। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকে। খ্রিস্টানগণ 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন হিসেবে পালন করে থাকে। এসব ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা, এখানে আমরা উৎসব সম্পর্কে জানতে পারলাম। তো আজকের ক্লাস আর লম্বা করছি না, যেখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে ক, খ, গ এবং ঘ নম্বরে যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।